ফাঁসি চাইলে এসে আমার কাছে ফাঁসি চাইলে কি হবে? ফাঁসি দেওয়ার ইচ্ছা, আয় লোকের চাপেতে উনি বলতে বাধ্য হচ্ছেন। ডেড বডিটা পুড়িয়ে দিলেন কেন? এভিডেন্স একটাই ছিল মাত্র। উনি আজ পর্যন্ত কটা লোককে ফাঁসি দিয়েছেন? বাগটুই কাণ্ডে কারো ফাঁসি হয়েছে কি? নাকি কামদুনিতে ফাঁসি হয়েছে? প্রতিদিন খুন ধর্ষণ হচ্ছে। একটা যদি ফাঁসি দিয়ে দেখিয়ে দিতেন যে পারি আমরা, তাহলে আজকে এগুলো বন্ধ হতো। আজকে মানুষ সন্দেহ করছে মমতা ব্যানার্জিকে যে তার আঁচলেতে এই খুনের দাগ লেগে আছে, ডাক্তার খুনের। তার সরকারের দিকে, তার পার্টির দিকে লোকে আঙুল তুলছে। তাই বাধ্য হয়ে এইসব ভালো ভালো কথা বলছেন। এখনও সময় আছে, তদন্ত চলছে। উনি সমস্ত তথ্য দিন, বাকিদের ফাঁসি হবে। আর যাদের ফাঁসি হবে তাতে ওনার বুকের পাঁজর ভেঙে যাবে। ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। কিন্তু এতদিন ধরে বিভিন্ন সময় সঞ্জয় রায় যে তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলল, শেষ দিন পর্যন্ত কেন তাদের কারো নাম নিল না? আপনারা জানেন, এর আগের দিনও, অর্থাৎ যখন রায় ঘোষণা করেন বিচারক, তখনও সঞ্জয় রায়ের নাম না করে আইপিএস এর কথা বলেন। বিচারক সঞ্জয়কে বারবার সুযোগ দিলেন গতকাল, কিন্তু কোনো নাম শোনা গেল না সঞ্জয় রায়ের মুখে। তাই প্রশ্নটা কিন্তু থেকেই গেল। রায় ঘোষণার দিন সঞ্জয় বিচারককে বলেন, প্লিজ আমার কথা শুনুন, আমি কিছু করিনি, আমায় যা বলেছে তাই করেছি, আইপিএস যা বলেছেন, আমায় ফাঁসানো হয়েছে। সোমবার শাস্তি ঘোষণার আগে সঞ্জয়কে বলার সুযোগ দেন বিচারক। সঞ্জয় বলে, ধর্ষণ খুন করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, আপনি সব দেখছেন। আমি যদি করতাম, রুদ্রাক্ষের মালা ছিল, সেটা কি নষ্ট হতো না? প্রথম দিন থেকে আমাকে কিছু বলতে দেয়নি, মারধর করে সই করিয়েছে, যা ইচ্ছে করছে। সিবিআই মেডিকেল পরীক্ষা করাতে গিয়ে বেহালা থেকে গাড়ি ঘুরিয়ে কমান্ড হাসপাতালে নিয়ে যায়, তারপর রেলের হাসপাতাল। আমাকে ফাঁসানো হয়েছে স্যার। সুপ্রিম কোর্টের বিচারকরা শিলবন্দি খাম যখন সিবিআইয়ের কাছ থেকে পেয়ে চমকে উঠেছিলেন যে আমাদের বিচারক জীবনে এই রকম বিভৎস ঘটনা ঘটেনি, এইসব দেখে আমাদের মনে হচ্ছে তাহলে কোনটা সত্যি? তাহলে এটা কি আদৌ সঞ্জয় রায়ের পক্ষে এত রেয়ারেস্ট অব দি রেয়ার ঘটনা শিহরিত হয়ে যেতে হবে একজন সিভিক ভলেন্টিয়ার, এটার পক্ষে সম্ভব, নাকি এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ছিল? আগে সে বলেছে আমি নির্দোষ, একজন আইপিএস অফিসারের কথা বলেছিল, কিন্তু তার আত্মপক্ষ সমর্থনে সে এমন কিছু বলতে পারেনি যেটা তাকে নির্দোষ প্রমাণ করা যায়। তবে আমরা বিশ্বাস করি এই ঘটনা সঞ্জয় একা ঘটায়নি। জনমনে এটা প্রতিষ্ঠিত যে সঞ্জয় একা এই কাজ করেনি, করতে পারে না, এর সঙ্গে আরো অনেকে ছিল, মাস্টার মাইন্ড ছিল। এই প্রশ্নটা কিন্তু উত্তর মানুষ চাইছে। তিনি বারবার বলছেন আমি অপরাধী নই, সেটা সমস্ত আসামি হয়তো সেরকমটা বলে, ফলে আমি তার কথার গুরুত্ব দিচ্ছি না। মূল অপরাধী ওর সঙ্গে আর কারা ছিল তাদের নামটা কেন উনি বললেন না, কে সে বলাতে বাধা দিল, অথবা তাদেরকে কে এড়িয়ে রাখার ব্যবস্থা করলো? কোনো একটা ছক প্ল্যানিংয়ের অংশ? মূল আসামি বলে একজনকেই মাত্র চিহ্নিত করা হবে যাতে বাকি আসামিরা পার পেয়ে যায়। আদালতের ভেতরে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তি কি বলেছেন তাই নিয়ে কোনো কথা বলবো না। আমি শুধু এইটুকু বলতে পারি যে এরপরে তো এই মামলা তো চলছে, এই তদন্ত তো চলছে, সাপ্লিমেন্টারি চার্জশিটের দরজা তো খোলা আছে। তো সুতরাং এখন আমরা এত রহস্য নিয়ে আলোচনা করব কেন? কষ্টকল্পিত রহস্য, অনুমান ভিত্তিক রহস্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রহস্য।